নিশ্চয়ই আল্লাহর বিধান এবং গণনার মাস 12টি, আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে। মিনহা আরবাতুন হুরুম, তোর মধ্যে 4টি মাস বিশেষ সম্মানিত, তোর মধ্যে 4টি মাস বিশেষ মর্যাদাপূর্ণ। 1 নাম্বার জিলকদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার রজব। যালিকাদ দীনুল কাইয়িম, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের প্রতি জুলুম করো না, নিজেদের প্রতি অত্যাচার করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, এবং মুশরিকদের সঙ্গে যুদ্ধ করো সমবেতভাবে। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন ভাবে তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে রেখো আল্লাহ তাআলা মুত্তাকিনদের সঙ্গে রয়েছেন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা 12টি, এতে কম বেশি করার অধিকার বা ক্ষমতা কারণ নেই। কারণ সৃষ্টির প্রথম দিন থেকে লাউহে মাহফুজের মধ্যে এই কথা লেখা আছে, এবং এই 12 মাসের মধ্যে 4 মাস যে বিশেষ সম্মানিত, এই কথাও লাউহে মাহফুজে লেখা আছে। ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কুরআন গ্রন্থে উল্লেখ করেছেন, পবিত্র কোরআন শরীফের এ বাক্য, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই আয়াত দ্বারা ইঙ্গিত পাওয়া যায় যে এই মাসগুলোর এমন বৈশিষ্ট্য রইয়াছে, এই মাসগুলোর এমন মর্যাদা রইয়াছে, যদি কোনো ব্যক্তি এই মাসগুলোতে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করে, তাহলে বৎসরের অন্যান্য দিনগুলোতে, বৎসরের অন্যান্য মাসগুলোতে ইবাদত বন্দি করার তৌফিক লাভ করা যায়। ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন, এই মাসগুলোর এমন বৈশিষ্ট্য রইয়াছে, এই মাসগুলোর এমন মর্যাদা রইয়াছে, যদি কোনো ব্যক্তি এই মাসগুলোতে নিজেকে গুনার কাজ থেকে বিরত রাখে, তাহলে বৎসরের অন্যান্য মাসগুলোতে, বৎসরের অন্যান্য দিনগুলোতে নিজেকে গুনার কাজ থেকে ফিরানোটা, নিজেকে গুনার কাজ থেকে বিরত রাখাটা সহজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাসে একটা আমল বেশি বেশি করতেন, একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আমাদের রব, আপনি আমাদেরকে রজব ও শাবানে বরকত দেন। ও বাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আজকে পবিত্র রজব মাসের প্রথম জুমা, সামনে শাবান, তারপর রমাদান, আর 2 মাস পরে আমাদের সামনে রমাদান আগমন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসের 30টা রোজা রাখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এর আগে আমি আপনাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে জুমার ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলিয়াছেন, লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াউমাল জুমআ,
যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে ওয়ায়াতাহহারু মাস্তাতা মিন তুহরিন, এবং তার সামর্থ্য অনুযায়ী পরিচ্ছন্নতা লাভ করবে, অর্থাৎ উত্তম কাপড়, সুন্দর কাপড় পরিধান করবে। ওয়ায়াদাহিনু মিন দুহনিহি, এবং তার সঞ্চিত তেল হইতে তেল ব্যবহার করবে। আউয়া মুসমিন তিবি বাইতিহি, এবং তার ঘরের মধ্যে যদি কিছু সুগন্ধি থাকে তাহলে সুগন্ধি ব্যবহার করবে, আতর ব্যবহার করবে, সেন্ট ব্যবহার করবে। সুম্মা ইয়াখরুজু, অতঃপর মসজিদের দিকে রওনা করিবে। ফালা ইয়াফরিকু বাইনা ইসনাইন, দুই ব্যক্তির মাঝে কোনো ফাঁক করিবে না। সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, অতঃপর সে ব্যক্তি সুন্নত নফল নামাজ পড়বে। সুম্মা ইউনসিতু ইযা তাকাল্লামাল ইমাম, ইমাম সাহেব যখন খুতবা দিবে তখন সে চুপ করে মনোযোগ সহকারে খুতবা শুনবে। খুতবা দেওয়া ওয়াজিব, শোনাটা হচ্ছে সুন্নত। আল্লাহর নবী অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মুহাব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করবে সে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরু মিআতু শাহিদ। এই ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি আমার একটি সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, নিশ্চয় তাহার এই জুমা ও পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ের তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলিয়াছেন, ইযা তালাত আলাইহি শামসু ইয়াউমাল জুমআ, যেই দিনগুলোর মধ্যে সূর্য উদিত হয়, যেই দিনগুলোর মধ্যে সূর্য ওঠে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ওয়াফিহি খুলিকা আদম, এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহি উদখিলাল জান্নাহ, এবং এই দিনে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন। ওয়াফি উখরিজা মিনহা, এবং এই দিনের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, আর জুমার দিন ব্যতীত কিয়ামত দিবস সংগঠিত হবে না। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলিয়াছেন, ইন্না ফিল জুমআতি লাসাআতুন লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহু ফিহা খায়রান ইল্লা আতাহু ইয়াহু, নিশ্চয় জুমার দিনের মধ্যে এমন একটি সময় রহিয়াছে, জুমার দিনের মধ্যে এমন একটি মুহূর্ত রহিয়াছে, যদি কোনো বান্দা ওই সময়ে ওই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে কোনো কল্যাণ চায়,
আল্লাহ তাআলার কাছে কোনো কল্যাণ প্রার্থনা করে ইল্লা আতাহু ইয়াহু, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ওই কল্যাণ দান করবেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই কল্যাণ প্রদান করবেন। ওই বান্দা জুমার দিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে যেই কল্যাণ চেয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ওই কল্যাণ দান করবেন। আল্লাহ তাআলা সূরা জুমা 9 নম্বর আয়াত থেকে নিয়ে 10 নম্বর আয়াত পর্যন্ত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। হে ইমানদারগণ, যখন জুমার দিনে জুমার নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণের দিকে দ্রুত ধাবিত হও এবং তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, এবং তোমরা ক্রয় বিক্রয় বন্ধ করে দাও এবং তোমরা বেচা কিনা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা বুঝো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করো। ওয়া যাকারাল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা আল্লাহ তাআলাকে বেশি পরিমাণে স্মরণ করো যেন তোমরা সফল কাম হও। ভাইয়েরা আমার, ইবনে মাজাহ শরীফের 1027 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জুমার দিনে তাড়াতাড়ি গোসল করবে এবং তাড়াতাড়ি মসজিদে আসবে, ইমাম সাহেবের সামনে বসবে, ইমাম সাহেব যা বলে তা মনোযোগ সহকারে শ্রবণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 1 বছর ইবাদত বন্দি করার সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে রজব মাসের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা সূরা তওবা 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাতুন হুরুম, নিশ্চয়ই আল্লাহর বিধান এবং গণনার মাস 12টি, আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে, মিনহা আরবাতুন হুরুম, তোর মধ্যে 4টি মাস বিশেষ সম্মানিত, তোর মধ্যে 4টি মাস বিশেষ মর্যাদাপূর্ণ। 1 নাম্বার জিলকদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার রজব। যালিকাদ দীনুল কাইয়িম, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের প্রতি জুলুম করো না, নিজেদের প্রতি অত্যাচার করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, এবং মুশরিকদের সঙ্গে যুদ্ধ করো সমবেতভাবে। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন ভাবে তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে রেখো আল্লাহ তাআলা মুত্তাকিনদের সঙ্গে রয়েছেন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা 12টি,
এতে কম বেশি করার অধিকার বা ক্ষমতা কারণ নেই। কারণ সৃষ্টির প্রথম দিন থেকে লাউহে মাহফুজের মধ্যে এই কথা লেখা আছে, এবং এই 12 মাসের মধ্যে 4 মাস যে বিশেষ সম্মানিত, এই কথাও লাউহে মাহফুজে লেখা আছে। ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কুরআন গ্রন্থে উল্লেখ করেছেন, পবিত্র কুরআন শরীফের এ বাক্য, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই আয়াত দ্বারা ইঙ্গিত পাওয়া যায় যে এই মাসগুলোর এমন বৈশিষ্ট্য রইয়াছে, এই মাসগুলোর এমন মর্যাদা রইয়াছে, যদি কোনো ব্যক্তি এই মাসগুলোতে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করে, তাহলে বৎসরের অন্যান্য দিনগুলোতে, বৎসরের অন্যান্য মাসগুলোতে ইবাদত বন্দি করার তৌফিক লাভ করা যায়। ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন, এই মাসগুলোর এমন বৈশিষ্ট্য রইয়াছে, এই মাসগুলোর এমন মর্যাদা রইয়াছে, যদি কোনো ব্যক্তি এই মাসগুলোতে নিজেকে গুনার কাজ থেকে বিরত রাখে, তাহলে বৎসরের অন্যান্য মাসগুলোতে, বৎসরের অন্যান্য দিনগুলোতে নিজেকে গুনার কাজ থেকে ফিরানোটা, নিজেকে গুনার কাজ থেকে বিরত রাখাটা সহজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাসে একটা আমল বেশি বেশি করতেন, একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আমাদের রব, আপনি আমাদেরকে রজব ও শাবানে বরকত দেন, ও বাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আপনারা সকলেই আমার সাথে মুখ দিয়ে তালে তাল মিলিয়ে এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটার অর্থ হচ্ছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আমাদের রব, আপনি আমাদেরকে রজব ও শাবানে বরকত দেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি নিজের নফসের উপর জুলুম করেছে, নিজের নফসের উপর অত্যাচার করেছে, তার জিন্দেগিতে কোনো নেক আমলের কাজ করে নাই, সে সদা সর্বদা সে গুনার কাজ করেছে। যখন তার মৃত্যুর সময় এসে গেল, তখন তার ছেলে সন্তানদেরকে ডাক দিয়ে বলল, হে আমার ছেলে সন্তানেরা, তোমরা শোনো, যখন আমি মারা যাব, যখন আমি মৃত্যুবরণ করব, যখন আমার প্রাণ বায়ুটা বের হয়ে যাবে, তখন তোমরা আমার 3.5 হাত বটিকে আগুন দিয়ে পুড়ে ছালি বানিয়ে অর্ধেক ছালিকে সমুদ্রের পানির উপরে বাসাইয়া দিবা, এবং বাকি অর্ধেক ছালিগুলোকে পাহাড়ের উপরে উঠে বাতাসের স্রোতে ছেড়ে দিবা। তখন সে ব্যক্তি বলল, এরপরে যদি আল্লাহ তাআলা আমাকে ধরতে সক্ষম হন, আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করতে সক্ষম হন, তাহলে আল্লাহ তাআলা আমাকে এমন আযাব দিবেন, আল্লাহ তাআলা আমাকে এমন শাস্তি দিবেন, যা তিনি কখনো কোনো মানুষকে
কোনো সৃষ্টিজীবকে, কোনো মাখলুকাতকে এমন ধরনের শাস্তি দিবেন না। ফামাতা, তখন সে ব্যক্তি মৃত্যুবরণ করল। মৃত্যুবরণ করার পর তার ছেলে সন্তানেরা তার ওসিয়ত অনুযায়ী তার 3.5 হাত বটিটাকে আগুন দিয়ে পুড়ে, তার 3.5 হাত দেহটাকে আগুন দিয়ে পুড়ে ছালি বানিয়ে অর্ধেক ছালিকে পানির স্রোতের উপরে ছেড়ে দিলেন এবং বাকি অর্ধেক ছালিগুলোকে পাহাড়ের উপরের স্থানে উঠে বাতাসের স্রোতে ছেড়ে দিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের পানিকে আদেশ করলেন, হে সমুদ্রের পানি, তুমি ছালিগুলোকে বাসিয়ে নিও না, বরং একটি স্থানের মধ্যে জমা করো। এবং আল্লাহ তাআলা বাতাসকে আদেশ করলেন, হে বাতাস, তুমি ছালিগুলোকে উড়িয়ে নিও না, বরং একটি স্থানের মধ্যে ছালিগুলোকে জমা করো। এখন আপনারা বলেন, বাতাস এবং পানি কার হুকুম মানবে? আল্লাহ তাআলার। কার হুকুম মানবে? আল্লাহ তাআলার। তখন বাতাস এবং পানি আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী এই ছালিগুলোকে একটি স্থানের মধ্যে জমা করলেন, এই ছালিগুলোকে একটি স্থানের মধ্যে একত্রিত করলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আগের মতন গঠন বিশিষ্ট মানুষ হয়ে যাও। তখন ছালিগুলো আগের মতন গঠন বিশিষ্ট মানুষ হয়ে গেল। তখন আল্লাহ তাআলা বললেন, গোলাম, তুমি কেন এই সমস্ত কাজ করেছ? তখন সে ব্যক্তি বললেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, হে আমার সৃষ্টিকর্তা, আমি আমার জীবনে নেক আমল করি নাই, আমি আমার জিন্দেগিতে কোনো সৎ কর্ম করি নাই, ভালো কর্ম করি নাই, নেক আমলের কাজ করি নাই। আমার জিন্দেগিটা আমি গুনাহ করতে করতে কাটিয়ে দিছি। আমার জিন্দেগিটা শুধু গুনাহ করতে করতে আমি কাটিয়ে দিচ্ছি। আমার জিন্দেগিতে কোনো নেক আমল নাই। দুনিয়ার জগতের মধ্যে আমি দেখতে পাইলাম, যখন আগুন হাতের মধ্যে লাগে সঙ্গে সঙ্গে হাতকে পুড়ে ফেলে। দুনিয়ার জমিনের মধ্যে গরম পানি যদি শরীরের মধ্যে ডালা হয়, তাহলে শরীরের চামড়াগুলা খসে খসে পড়ে যায়। ওগো আমার রব, কিভাবে আমি জাহান্নামের আযাব সহ্য করব? কিভাবে আমি জাহান্নামের শাস্তি সহ্য করব? যখন জাহান্নামের আগুন শরীরের মধ্যে লেগে যাবে, তখন কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। তখন সে ব্যক্তি বলল, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমি আপনার বয়ে এবং আপনার শাস্তির বয়ে, আপনার আযাবের বয়ে আমি এই সমস্ত কাজ করেছি। তখন আল্লাহ তাআলা বললেন, যাও বান্দা যাও, আমার দয়া এবং অনুগ্রহ দ্বারা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। মান বাকা মিন খশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার বয়ে ক্রন্দন করবে, আল্লাহ তাআলার বয়ে কান্নাকাটি করবে, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, যদি আমরা আমাদের জিন্দেগিতে কোনো গুনাহ করে ফেলি, আমাদের কোনো গুনাহ হয়ে যায়, তখন আমরা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে তওবা করব। যদি আমরা তওবার মতন তওবা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন,
হে আমার বান্দাগণ, যারা তোমরা নিজেদের নফসের উপর জুলুম করেছ, তোমরা নিজেদের নফসের উপর অত্যাচার করেছ, তোমরা নিজেদের নফসের উপর অবিচার করেছ, গুনাহ করতে করতে নিজের জিন্দেগিটাকে ঝড়জড়িত করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, তোমরা আমার দয়া থেকে নৈরাশ হয়ো না, তোমরা আমার অনুগ্রহ থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহসমূহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাগফির লানা যুনুবানা, আপনি আমাদের গুনাহসমূহ মাফ করে দেন। শুধু মাফ করবেন না, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা গুনাহসমূহকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি ক্ষমাশালী, পরম দয়ালু। যদি আমরা গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে ক্ষমার মতন ক্ষমা চাইতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, আমাদের গুনাহসমূহ আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা, হে আমাদের রব, আমরা একজন আহ্বানকারীকে ঈমান আনার জন্য আহ্বান করতে শুনেছি। আন আমিনু, তুমি ঈমান আনো, বিরাব্বিকুম, তোমার রবের প্রতি, তোমার পালনকর্তার প্রতি, তোমার সৃষ্টিকর্তার প্রতি। ফাআমান্না, অতঃপর আমরা ঈমান আনলাম। রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমাদের রব, আপনি আমাদের গুনাহসমূহ মাফ করে দেন, আপনি আমাদের পাপসমূহ মাফ করে দেন, আপনি আমাদের গুনাহসমূহ মোচন করে দেন। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, এবং আপনি আমাদের গুনাহসমূহকে নেক দ্বারা পরিবর্তন করে দেন। আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। সঙ্গে জুড়ে বলেন সুবহানাল্লাহ। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুহজিনা ইয়াউমাল কিয়ামা, হে আমাদের রব, আপনি আপনার রাসূলগণের মাধ্যমে আপনি আমাদেরকে যা দেওয়ার অঙ্গীকার করেছেন, যা দেওয়ার অনুমোদন করেছেন, আন আমিনু ওয়া লা তুহজিনা ইয়াউমাল কিয়ামা, আপনি আমাদেরকে তা দান করেন। ওয়া লা তুহজিনা ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামত দিবসে আপনি আমাদেরকে অপমানিত করবেন না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয়ই আপনি ওয়াদার খেলাফ করেন না। আল্লাহ তাআলা সূরা আল ইমরান 190 নাম্বার আয়াত থেকে নিয়ে 195 নাম্বার আয়াত পর্যন্ত বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে, শুয়ে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, ওয়া ইয়াতাফাক্কারুনা, এবং চিন্তা ফিকির করে, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে কিভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, এর মধ্যে একটা খুঁটি নাই। জমিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, ইনসান সৃষ্টি করেছেন, গাছপালা, নদী নালা, তরু লতা, কীট পতঙ্গ, সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা,
রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, আমি এই সব কিছুকে অনার্থক সৃষ্টি করি নাই, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য। এছাড়া আমি আল্লাহ তাআলা জিন এবং মানব জাতিকে অনার্থক সৃষ্টি করি নাই যে দুনিয়াতে তারা গুনার কাজ করবে, দুনিয়াতে তারা পাপিষ্ঠপূর্ণ কাজ করবে। আমি আল্লাহ তাআলা এই জন্যই জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, সৃজন করেছি, বানিয়েছি লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত বন্দি করবে। যেই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবে এবং খাঁটি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে তার জন্য 3টা পুরস্কার রয়েছে। 1 নাম্বার, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বান্দা তোর কোনো ভয় নেই এবং তোর কোনো চিন্তা নেই। 2 নাম্বার, বান্দা ফুল সিরাত পর্যন্ত তোর কোনো চিন্তা নেই, আমি আল্লাহ বিশেষ পদ্ধতিতে ফুল সিরাতের ফুল তোকে পার করে দিব। একটা হাদিস বলে আমি আমার বয়ানটাকে শেষ করছি। বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত যে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে 5টি পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা বিদ্যুতের গতিতে ফুল সিরাতের ফুল পার করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন জাহান্নামীরা ফুল সিরাতের ফুলের উপর দিয়ে যাবে, তখন তারা গোশতের টুকরা নেই কেটে কেটে জাহান্নামের তল দেশের মধ্যে পড়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার, ওয়া আযাবাল কবরি, তার উপর থেকে কবর আযাব উঠিয়ে নেওয়া হবে। 3 নাম্বার, ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, তার ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। যে ব্যক্তির ডান হাতে আমলনামা এসে যাবে, সে ব্যক্তি আনন্দ ফুর্তি করতে থাকবে, জান্নাতি হিসাবে তার নামটা ঘোষণা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোর মধ্যে 4 নাম্বার হলো বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার, আল্লাহ তাআলা তাকে এমন রিজিক দান করবেন, আল্লাহ তাআলা তাকে বিগাইরি হিসাব, বেহিসাবে রিজিক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে যেই সমস্ত কথাবার্তা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই